রব্বুল আলামিন বলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানবাসীর নিকট, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়বকে নবী হিসাবে প্রেরণ করেছি। তিনি এসে সকল নবীর মতো, সকল নবী তার উম্মতকে যেভাবে দাওয়াত দিয়েছিলেন, তিনিও তার উম্মতকে বললেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার উম্মতেরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সবাই বলেন তো, আমরা একমাত্র গোলামি করব কার? পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী তার উম্মতের কাছে আসার পরে, প্রেরিত হওয়ার পরে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। সবাই বলেছেন, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, ইবাদত করতে হবে এক আল্লাহ, চলতে হবে এক আল্লাহর কথা মতে। এই দুনিয়াতে আইনও চলবে আল্লাহ। আমি যদি আল্লাহর সৃষ্টি হই, তাহলে আল্লাহ যেভাবে আমাকে বলেছেন সেভাবে চলতে হবে। এই আয়াত থেকে মাদিয়ানবাসীর দুইটা অপরাধের কথা জানা যায়। মাদিয়ানবাসীর দুইটা অপরাধের কথা জানা যায়। এই আয়াত পড়ার পরে তাদের দুইটা অপরাধের কথা জানা যায়। এই মাদিয়ানবাসীর প্রথম যে অপরাধ করেছিল, সেই অপরাধটি হচ্ছে তারা শিরিক করত। কি করত? শিরিক করত। কিসের? তারা শিরিক করত। বলছিলাম মাদিয়ানবাসীর আরেকটা নাম হচ্ছে আসহাবুল আইকা, ঘন গাছপালা বিশিষ্ট এলাকার লোক সকল। এই ঘন গাছপালা বিশিষ্ট অঞ্চলের ভিতরে একটা শতবৎসরিক বটবৃক্ষ ছিল। সেই শতবৎসরিক বটবৃক্ষের পূজা তারা করত। নাউজুবিল্লাহ। দ্বিতীয় অপরাধ এই আয়াত থেকে জানা যায়, এই মাদিয়ানবাসীর দ্বিতীয় অপরাধ, তারা ওজনের ক্ষেত্রে কারচুপি করত। ওজনের মধ্যে তারা কম দিত। এই ওজনের মধ্যে কম দেওয়া, দাড়িপাল্লায় কারচুপি করা, এটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মাধ্যমে এই দাড়িপাল্লায় কারচুপি করাটা শুরু হয়। এর পূর্বে ওজনের মধ্যে কম দেওয়া, দাড়িপাল্লায় কারচুপি করা, এই নজির পৃথিবীতে ছিল না।